চলো বাজারে যাই। তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা জুতা দানি আছে, জুতার বক্স? ওই জুতা দানি ফোল্ডিং করে রাখা যায়, ছোট ছোট যে থাক থাক, ছোট ছোট তাক তাক করা। তো বাজারে যে আমি যে মানে জুতোর বক্সটা খুঁজছিলাম ওটা পাচ্ছিলাম না, তো দুজনে হাঁটছি। এই বাজারে আসলে লোকাল বাজার তো, আমি আর উনি একদম আননোন, মানে আননোন বলতে দু একবার এসছি কিন্তু কখনো কেনাকাটা ওভাবে হয়নি আর কি। তো মানে অল্প দামে বেশ চিপে আর কি জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো যাই হোক, ওখান থেকে আমরা এখন চা খাবো, চায়ের জন্য টঙের দোকানে চলে আসলাম। তো উনি চা খাচ্ছে আর চায়ের সাথে ওনাদেরটা একটা কেক আর হচ্ছে চাটা খারাপ ছিল না, ভালোই ছিল। বাজারের একটু সামনে এগিয়ে একটু ভালো দোকানটা আর কি। তো আমাদের তো ইচ্ছাই ছিল যে আমরা চা খাবো বাইরে, ঘরে চা খেয়ে আসিনি, তো সেই মোতাবেক আর কি এখানে চাটা খেয়ে নিয়ে দেন হচ্ছে আমাদের তো আরও কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা কাঁচা বাজারে যাব, কাঁচা বাজার আমাদের কেনাকাটা করতে হবে বলো। তো চাটা এখানে খাওয়াটাই বেটার। তো চলে আসলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে এসে মাছ মাংস কেনার পর্ব শেষ। মাংসের দোকানে দাঁড়িয়ে আছি, মাছ ওই যে কাটছে, সিরিয়ালে আছি আমি, হ্যাঁ এটাই। সব কেনাকাটা শেষ, বাসায় গিয়ে সম্ভব হলে দেন দেখাবো আর কি, বাজারে বসে এটা সম্ভব না। সিরিয়ালের পরে ওই যে আমারটা একদম পিছনে, এখনো 3টা কাটা হবে তারপরে আমার। রুই মাছ খাওয়ার স্বাদ এবার মিটে যাবে। তো বাজার দিয়ে চলে আসলাম, এসে দেন হচ্ছে যে ফ্রেশ জামা কাপড় পরলাম, গোসল করলাম। গোসল বলতে চুল ভিজাই নাই, চুল না ভিজাইয়া এই যে তোমার ইয়া করছি, একদম সাবান দিয়ে সব গা ধোয়া যাকে বলে সেগুলো করে দেন হচ্ছে যে এখন টিভি দেখতেছি। ভাত বসাই দিয়ে এসছি রাইস কুকারে, আর বাবুরে নিয়ে এই যে বাবু আর আমি আর টিভি, এই যে। তো শুভ সকাল ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিন। আমি আর প্রিয়ন্তী চলে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়, কারণ আজকে আগামীকালকে আর কি চলে যাবে। তো সেজন্যে আর কি ভাইয়া ডাকলো যে আয় সবাই দুপুরে একত্রে লাঞ্চ করি আর কি, একসঙ্গে লাঞ্চ করব। তো ওনাকে বললাম, উনি অফিস সেরে ওখান থেকে বলছে যে যাব যদি পারি, আর না পারলেও তোমরা চলে যাও। তো আমরা মা ছেলে আমরা আর কি চলে যাচ্ছি, উনি ওখান থেকে সময় পেলে আসবে, আর না আসতে পারলে তো কথা সেটা ভিন্ন আর কি। তো অতটা চাপ নেই। তো আমার তো যেতেই হয়, প্রিয়ন্তীর মন খুব খারাপ, ও যাচ্ছে আমার সাথে। তো আমরা কিন্তু হাতির ঝিল দিয়ে দেন হচ্ছে যে রামপুরা আফতাবনগরের মধ্যে ঢুকতেছি আর কি। তো মানে এত বছর ছেলেটা আসলে সব কিছুর সাথে জড়িয়ে ছিল, আর প্রিয়ন্তীও ওর সাথে বেশ ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিল। একই কাঁথার মধ্যে একই বালিশে একই বিছানায় দুজন আজীবন থেকেছে বলো। তো সেক্ষেত্রে ওর মনটা খারাপ হবে, খুবই স্বাভাবিক। তো এসে বাসায় এসে দেখলাম এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওর সব কিছু গুছু গাছু হয়ে গিয়েছে, কালকে যাবে তো। তো ওদিকে তো আবার শাহবাগের উত্তল শাহবাগ, তো সে অনুযায়ী ওকে সেফলি পৌঁছে দেওয়াটাও একটা মানে গুরু দায়িত্ব। তো ওর রুমটা দেখলাম, মনে হচ্ছে যেন লক্ষ্মী ছাড়া ভাব। এখনো আমার এরকম গুছু গাছু সব দেখে বিছনা বেডিং বুকটা হাহাকার করে উঠলো। তো ওদেরকে বুঝতে দিলাম না, কিছুক্ষণ ওর রুমে এসির মধ্যে থেকে দেন হচ্ছে যে একটু বেরিয়ে ওদিকে ভাবি রান্না করতেছে, কিন্তু এত প্রচণ্ড গরম যে আমি ভাবিকে কোনোভাবে হেল্পই করতে পারছিলাম না। তো আমার ভাই এনে রেখেছিল হরিণী চিংড়ি, ওই চিংড়ি দিয়ে আমরা একটা টোবা, একটা নারিকেল দিয়ে একটা রান্না করি। আমার আম্মার রেসিপি এটা, যদিও এটা বরিশাল খুলনা অঞ্চলের রেসিপি।
তো আমার ভাইয়া বলছে এটা তুই রান্না করবি। আর ওই যে দেখো দরজা আটকিয়ে এসি রুমে এখন দুজনে ওই লেপ মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে দেন হচ্ছে যে থাকবে। আর এপাশে হচ্ছে ভাইয়ার বিড়ালটা ঘুমোচ্ছে। আর এই যে পিচিটাকে দেখো, এটা হচ্ছে যে ওই আমার ভাইয়ের বাচ্চার সাথে খেলার জন্য ওকে রাখা হয়েছে। আর ভাবির রান্নার অবস্থা, ভাবি রান্না করছে সমানে। এটা হচ্ছে রোস্ট। তো ওনার রান্না খুব ভালো হয়। তো আমি ওনার রান্না সবসময় যখনই রান্না করে একটু দেখার চেষ্টা করি, কিন্তু আজকে এত গরম যে আমি হেল্প তো দূরের কথা, দাঁড়িয়ে যে দেখব যে রান্না করছে কিভাবে, কোন স্টাইল। এটা হচ্ছে ডিমের কোরমা, এটা অলরেডি ঝোল দিয়ে দিয়েছে আর ওদিকে রোস্ট হচ্ছে। তো দাঁড়িয়ে দেখতেও পাচ্ছি না, একটু দাঁড়াই আবার গিয়ে এসির মধ্যে যাই, মানে ঘেমে নিয়ে একাকার। আর এখানে অনেক মানুষ, তো পোলাও 5 কেজি চালের পোলাওটা করে ভাবি উঠিয়ে রেখেছে। এগুলো সব উনি গতকালকে রাত থেকেই নাকি রান্না শুরু করে দিয়েছে। আর এখানে এটা গরুর মাংস ঝোল এই। আর দুধ, নারিকেলের দুধ আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এই যে জল টোবা যেটা করব, টোবা চিংড়ি মাছের টোবা হরিণী চিংড়ি দিয়ে। তো সেগুলো আমি ব্ল্যান্ড করে দেন হচ্ছে রেখে দিয়েছি। ভাবির রান্না হলেই দেন হচ্ছে যে আমি বসিয়ে দেবো। আর এখানে এই যে দেখছো আম, আম নিয়ে আসছে খাওয়ার পরে আম খাওয়ার জন্য, মানে ফেয়ারওয়েল আর কি। যেহেতু বাচ্চাটা চলে যাচ্ছে, এরপর তো ওভাবে বেড়ানো টেড়ানো ওর বাসায় কমে যাবে, অটোমেটিকই কমে যাবে। আর যেহেতু যাচ্ছে সবাই মিলে একত্রে একটু দুপুরে লাঞ্চ করার ব্যবস্থা করেছে, সেখানে ওর খালাতো বোন খালারাও আছে, ভাগ্নি টাগ্নি ভাবির দিক থেকে, আর আমরা আমাদের ফ্যামিলি, এই আর কি। তো যাই হোক, বাচ্চাদের জন্য তো মোবাইল রাখা দায় হয়ে গিয়েছে, মোবাইলটা নিয়ে নিলাম আর কেড়েই একরকম। তো ফ্রেন্ডস, কি করলাম, মানে আজকে ওই যে শাহবাগের কোঠা সংস্করণ নিয়ে যে মানে পুরা উত্তল ঢাকা আর কি, তো সেই উত্তলে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা হচ্ছে আর কি গেলাম ভাইয়ের বাসায়, ভাইয়ের বাসা থেকে আসার সময় এদিক দিয়ে ভাইয়া আমাকে দেওয়ার জন্য আসে গাড়ি ঘুরিয়ে, আবার অন্যদিকে যায়, আবার এদিক দিয়ে আসে গাড়ি ঘুরিয়ে আবার অন্যদিকে যায়। কয়েকবার ওভারব্রিজে উঠলো, সেখানেও ওই একই। তো পরে অনেক কষ্টে ভাইয়া কাঁটাবন নামাই দিল আমাকে, কাঁটাবন থেকে রিক্সা যোগে দেন হচ্ছে যে বাসায় চলে এসে গোসল করলাম। গোসলের আগেই ব্যাগটা রেখেই কোনো রকম হচ্ছে যে ভাত, আলু ভর্তা আর ডাল চচ্চড়ি বসিয়ে দিয়ে দেন হচ্ছে যে গোসলে চলে গেছি। গোসল করে এসে দেন হচ্ছে যে এখন একটু বসছি, কারণ হচ্ছে অনেকক্ষণ চুলার কাছে থাকাতে খারাপ লাগছে আর কি। একটু ঠান্ডা, এখন যাব ওনাকে দিয়ে আসছি, উনি খাচ্ছে, তো আমিও যাব একটু পরে। ক্ষুধাও লেগেছে, ক্ষুধাও মানাতে পারছি না। চলো, এখন বাজে হচ্ছে 11:30 বেশি বেজে গিয়েছে, 11:35। তো এই গরম ভাত রান্না করলাম, আর হচ্ছে এই আলু ভর্তা করেছি, ডাল, আর সাথে আছে ডিম ভাজা। আর নিচ থেকে সুমাইদের বাসা থেকে আমাকে এই যে মাগুর মাছ আর বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে গেল। তো যাক। আর প্রিয়ন্তি আসার সময় একটা বার্গার খেয়েছে, এইমাত্র খেয়েছে চা, তো ও আর খাবে না। তো এরকমই করে ও।